কি হয়েছে এটা কি? হ্যাঁ, তুমি এরকম চিল্লাচিল্লি করছো কেন আমার উপরে? পুরা মুখে মিনছে সেদিনকে তো বলেছিলি টাকাটা ফেরত দিবি, কই এখনো তো অব্দি দিলি না। রোজ রোজ কি তোর থেকে টাকা খবর চাইতে হবে নাকি? হ্যাঁ, কতদিন হলো আজকে, কোথায় টাকা? বাবা, কতবার তোমাকে বলতে হবে? তোমার ছেলে সেদিনকে তো বলে গেল। হ্যাঁ, তোমার ছেলে এলে জিজ্ঞেস করো না টাকাটা পেয়েছে কিনা। ওই বৌমা তো কি আর বলবো, হ্যাঁ টাকা পয়সা কতদিন হয়ে গেল এখনো অব্দি এলো না। ওই ছেলেটাকে আমার ঘুরিয়ে যাচ্ছে, আজ দেবে কাল দেবে করে। হ্যাঁ, বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এটা তো তোমার ছেলেই বলতে পারবে। ও আসুক। কেন, তুমি ছেলে বাপ হয়েছো, তুমি কিছু জানো না নাকি? দেখো গিন্নি, এত চিল্লাচিল্লি করতে নেই। একটু ধৈর্য ধরো। সব শান্তভাবে কাজ করতে হয় তো নাকি? ছেলে তো গেছে। এবার দেখো না, বাড়ি এলে জিজ্ঞেস করবে কি হলো। দেখো, আমি মঙ্গলসূত্র আর টাকা দুটোই কিন্তু ফেরত চাই। যদি না পেয়েছি তাহলে কিন্তু বলে দিচ্ছি আমি, তোমার ওই যে কিডনি খুলে বিক্রি করে দেবো বলেছি, ওটা সত্যিকারেরই করবো আমি। আরে গিন্নি, তুমি এরম কথা বলো না। আমার বুকের ভেতরটা কেমন ভয়তে করছে দেখো। তবে না তো কি, হ্যাঁ আমি অত কষ্ট করে একটা একটা করে টাকা জমিয়েছিলাম। আরে বাবা, বৌমাই তো তোমার টাকাটা নিয়েছে। তোমার বৌমা তো ঘরের মেয়ে তোমার মতো নাকি? তোমার বৌমা তো টাকা দিয়ে দেবে। ওই তো বললাম তো, টাকা যদি আমি না পেয়েছি তখন তোর মজা দেখাবো আমি, কিরম ভাবে দেখাতে হয়। মা, মা। তোমার ছেলে এলো। দেখো কি বলছে। জি মা, আমি একটা কাজে যাবো, বুঝতে পারলে তো। আমার একটু আসতে দেরি হবে। হুম, সবসময় ওনার কাজই থাকে না। এদিকে আয়, কথা আছে তোর সাথে। কেন, কি কথা আছে আমার সাথে শুনি? তোকে আবার বলছি, ভালোভাবে মুখ সামলে কথা বলবি আমার সাথে, বলে দিলাম। কথা কিরম ভাবে বলবো আবার, ভালোভাবেই তো বলছি। কি হলোটা কি? তো কদিন ধরে টাকাটা ঝুলাবি? হ্যাঁ, কবে দিবি টাকাটা সেটা বলতে তুই আজকে। আরে বাবা, ওই হয়েই গেছে কথা। দেবে, খুব শিগগিরই দেবে, বুঝতে পারলে তো। বললি তো, কি বললি? আরে, এই দৌড়দৌড়ি এত করলাম। দাঁড়াও, একটা দিন তো সময় দেবে নাকি? তবে তো তোমার বৌমা টাকাটা দিয়ে দেবে তোমায়। বললাম না, মাসে 30,000 টাকা না 50,000 টাকা করে দেবে, সেটার জন্য তো একটু দৌড়দৌড়ি করছি। তারপর ওই কথা বলছিস? হ্যাঁ কাকিমা, আপনার 2 মাসের মধ্যেই মঙ্গলসূত্রটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরকমই আমরা ব্যবস্থা করেছি। তো একটু ধৈর্য ধরো তোমরা, বুঝতে পেরেছো? তোমার বৌমা আছে তো, ও টাকা নিচ্ছে যখন টাকা ঠিক দিয়ে দেবে। কতবার এই মিথ্যে কথাগুলো বলবি তোরা? তো হ্যাঁ, মিথ্যে কথা কেন বলবো আমরা? দেখো গিন্নি, তোমার ছেলে তো বলছে যে 50,000 টাকা পাবে এখনো। তো তুমি এবার রাগটা একটু কম করো। পুরো ঝেঁটা মারবো দুজনকে মাথায় একবারে। সবসময় খালি এইসব কথাবার্তা। আমি জানি না, আমার টাকা দে, আর নয়তো মঙ্গলসূত্র দে, দুটোর মধ্যে দুটোই একটা দে, এক্ষুনি কার এক্ষুনি। আরে মা, এখন কোথায় পাবো? এই তোমার বৌমার সাথে দেখাই তো হয়নি আমার। তুই যে বলি বৌমা সালিসি হবে, সালিসিতে কি কথা ঠিক হলো? তোমার বৌমা একটা বুদ্ধি খাটিয়েছে নতুন করে, যে ওর থেকে একবারে অনেক টাকা নেবে, তার জন্য একটু সময় লাগবে, কয়েক মাস। কয়েক মাস সময় লাগবে মানে? তুই কি বলতে চাচ্ছিস? আসলে কাকিমা, আপনি বুঝতে পারছেন না। ওই বৌমা ওর সাথে গিয়ে 6 মাস থাকবে, গিয়ে এককালীন পুরো বেশি টাকা নিয়ে একবারে চলে আসবে এখানে, তারপর আর যাবে না গো, বুঝতে পেরেছেন? ওইরকম ভাবে 25-30 হাজার টাকা নিয়ে কি হবে, যখন এককালীন 1 কোটি টাকার উপরে পাবেন। এককালীন 1 কোটি টাকা, তাও 6 মাস পর? এই এই, তোরা কি আবার মিথ্যে কথা বলতে শুরু করেছিস নাকি? হ্যাঁ, আরে না 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 না, আমাকে তো 30,000 টাকা দিচ্ছিল, বলছিল মার থেকে নিচেও মাকে দিয়ে দাও। আমি বাউন করলাম যে এরকম ভাবে কি করে দেবে, তুমি একবারে বেশি টাকা নিয়ে চলে আসবে, তাহলে মা অনেক খুশি হবে। আসলে এখন বৌদি একটু চাপের মধ্যে আছে তো, ও তো প্ল্যানটা তৈরি করেছে যে কি করে ওর থেকে এককালে বেশি টাকা নিয়ে চলে আসা যায়। ওই বারবার প্রত্যেক মাসে মাসে কে নেবে? বললাম অনেক করে যে আমার মা খুব রাগারাগি করছে, মাসে আজকে এত 11 থেকে হয়ে গেল, এখনো টাকা পয়সা দেওয়ার নাম নেই তোমার। হ্যাঁ কাকিমা, আপনার বৌমা এখন একটু বিপদ আছে, বুঝতে পেরেছেন? 30,000 টাকা চিন্তা করবেন না, 30,000 টাকা বদলে আপনাকে 1 লক্ষ টাকা দেবে আপনার বৌমা 6 মাস পর। ও বাবা, তাই নাকি? 6 মাস পর 1 লক্ষ টাকা দেবে? হ্যাঁ মা, আমি জানতাম তুমি রাজি হয়ে যাবে এই কথাটা শুনে। তোমার বৌমা 30,000 টাকা নিচে 6 মাস পরে 1 লক্ষ টাকা দেবে। আর এটাও বলেছে তুমি যদি 30,000 টাকা নিতে চাও তাহলে ওই 1-2 সপ্তাহের মধ্যে ওটা ফেরত দিয়ে দেবে, কিন্তু ওই 1 লক্ষ টাকাটা আর 6 মাস পর পাওয়া যাবে না। না 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 না, আমার ওই 1 লক্ষ টাকাই লাগবে। ও 30,000 টাকা 6 মাস একটু অপেক্ষা করে নেবো, কি আছে? যাক গে গিন্নি বাবা, তুমি শান্ত হয়েছো। তাহলে 1 লক্ষ টাকা পাবে, বুঝতে পারছো? 30,000 টাকার জন্য আর দাপাদাপি করো না। দেখলি, কাকিমাকে কেমন রাজি করে নিলাম, কাকিমা রাজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই 6 মাস পরে 1 লক্ষ টাকাই নেবো। 6 মাসে 1 লক্ষ টাকা, ভাবা যায়? বলছি কি, তুই ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, না না না, তুমি যখন আছে আমার ভয় কিসের? তোকে যেসব ট্রেনিং গুলো দিচ্ছি সেগুলো সব মনে আছে তো? একদম সব মাথায় রেখে দিয়েছি মনে একবারে। যে আজকে তাহলে ওই যে কোনো একটা উপায় এখানে কাজে লাগাবো, বুঝতে পেরেছিস? এই পুলিশ দারোগাদের এমন শিক্ষা দেবো, এরা কোনোদিন এটা ভুলতে পারবে না। মানে কি করবে? এই যে যেটা আমাদেরকে একলা পেয়ে ঘর থেকে তুলে নিয়ে চলে এলো, কোনো কিছু না বলা কওয়াতে, আমরা কিছু করলাম না, তা তো ওদেরকে যে কোনো প্রকারে ফাঁসাতে পারে এরা। এই কিভাবে কি করবে না করবে, এই জায়গায় মারধরও খেতে হবে, কিন্তু সেই সব যাতে না হয় সেই জন্য তোকে আমি এখন থেকে এই সবগুলো শিখিয়ে দিচ্ছি। এই মার খাবো মানে? আমি বুঝলাম না। ভালো কাজ করলে মারধর খাবি না, সেটা কি হয়? আর এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, কোথায় একটু মনে সাহস দিবা, তা নয় উল্টো পাল্টা বলে কথা বলে ভয় খাওয়াচ্ছ আমাকে। কেন, তুমি কি আবার ভয় পাচ্ছ নাকি?
না না না, ভয় পাইনি, তবে এই কেমন একটা লাগছে পুলিশ এখানে এসে। এখান থেকেই তো তোমার মনটা শক্ত হবে। নাকি তুমি কি করে জানলে? যে বললাম, আমার বয়সটা এমনি এমনি হয়নি, বুঝতে পেরেছো? সব রকম ট্রেনিং নিয়ে মারধর খেয়ে তবেই আমার এই জায়গায় এসেছি আমি। কি বলতে চাইছো সেটা খুলে বলো না। যেরম যেরম বলছি সেরম সেরম শুনবা, তাহলে এখান থেকে ঠিক মতো বেরোতে পারবা। তো ওই যে হাতে হ্যারিকেন আর পিছনে কি বলেছিলাম মনে আছে তো? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, এইসব দারোগাবুরা কি চায়? হ্যাঁ, যারা দোষ করেনি তাদেরকে ধরে এনে যারা দোষ করেছিল তাদের কেসগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর যারা নেতা মন্ত্রী হবে তাদের হয়ে এরা কাজ করবে, বুঝতে পেরেছো? আরে এইসব কি কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না সব। তোমাকে এরা একটু বেশি ভয় দেখাবে, বুঝতে পেরেছো? কারণ তুমি ছোট বাচ্চা তো, ওই জন্যে। তারপরে এরা ওই লকারের মধ্যে ঢুকিয়ে উল্টো ভাবে টাঙিয়ে তোমার পাছায় মেরে মেরে তোমার মুখ থেকে সব সত্যি কথাগুলো বের করবা, বুঝতে পেরেছো? তারপর তুমি সত্যি কথাগুলো বের করে দেবে, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি এসব কি করে বলছো? জানি গো, আমরা জানি এসব। এরকম কথা তো আমি জীবনে শুনিনি। যেগুলো বলছি সেগুলো মাথায় রাখো, তাহলে এরকম কেসে কোনদিন ফাঁসবা না। হ্যাঁ, বলো বলো, আমি শুনছি। এখন যদি দারোগাবুরা এসে তোকে কিছু জিজ্ঞাসাবাদ করে, প্রথমে তুই কিছু বলবি না, বুঝতে পেরেছিস? তারপর একটা মিথ্যে কথা বলে বলবি হ্যাঁ এটাই। মানে এটা কিরকম কথা হলো আমি বুঝলাম না। আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা বললাম তোকে। বাবা, এই আবার কি কথা? প্রত্যেক থানাতে ছেলেদেরকে এরকম ভাবে টর্চার করে মারা হয়, বুঝতে পেরেছিস? তোকে মারবার আগে তুই অন্য একটা সত্যি কথা বলে দিবি। তারপরে? তারপর ওরা ভাববে যে সত্যি কথাটা তাহলে কে বললো, সেটা আমাকে মিথ্যে কথা বলে এরকম ভাবে বেরিয়ে গেল এখান থেকে। বলতি বলতি তুই পাওয়ার পার হয়ে যাবি, তোকে আর ওরা ধরতেও পারবে না, আর তোকে কিছু মারতেও পারবে না গো, বুঝতে পারলি? আমি আর কি শিখতে পারলাম? শালা, তোকে ধরতে পারলে যে উল্টো আড়াই টাঙিয়ে মারতো, সে মার খেতে তো বেঁচে গেলে নাকি? দেখো, যাই হয়ে যাক, সত্যি কথা জানি চাই না জানি, বলবো কি না বলবো সেটা জানি না, কিন্তু এইসব ব্যাপার নিয়ে আমি তোমার থেকে অনেক কিছু জানতে চাই। হ্যাঁ, আমি তো বলবার জন্যই আছি। বাড়ি তো এরকম ভাবে যখনই বাবা পকেট থেকে টাকা ঝাড়তে যাই তখনই একদিনের মধ্যে ধরা পড়ে যায়। এখানেও আমি ধরা পড়ে গেলাম এসে। বলে, এরা যাও তো নেতা মন্ত্রী হয়ে কাজ করে দাঁড়াগা বাবুরা। নেতা মন্ত্রী এরা যা বলবে তাই এরা করবে, বুঝতে পেরেছো? তুমি হয়ে গেছো বলদা ছেলে একখানা, আমরা যখন ঘরে ছিলাম তা আমাদের তো ধরা খাবোই আমরা। কিন্তু বাঁচার কোনো উপায় নেই। তো আছে, কিন্তু সেটা তো তোমাকে বলতে চাইছি, কিন্তু তুমি পারবা? পারবো পারবো, নিশ্চয়, বলো বলো। যেরকম হোক করে আমাদের এই দারোগাবুদের একটা কমজোরি দেখতে হবে, তারপর ওইখান থেকে আমাদের পালাতে হবে, বুঝতে পেরেছো? তখন দারোগাবুরা আমাদের কাছে আসবো, আমরা তার আগে ওইখান থেকে পালাবো, বুঝতে পেরেছো? ওরে বাবা, ওরকম ভাবে তো খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। আর থানা থেকে ওরকম ভাবে পালানোর রাস্তা আছে না কোনো? হ্যাঁ, দাঁড়াবাবুরা এলে আমাদেরই ধরে নেবে। কে রে, তোরা কারা এখানে কথা বলছিস? আমরা কথা বলিনি কিছু। তাই নাকি? কথা বলিসনি? এমনি এমনি মুখে আওয়াজ হচ্ছে নাকি তোদের? না দারোগাবু, আমরা কিছু বলিনি, এই চুপচাপই আছি। কতবার বলতে হবে? তোদের ফুটো কোথায়? হ্যাঁ, আসছে না কেন? বললাম, ও এখন বাড়িতে নেই, ও অন্য কোনো একটা মিটিং এ গেছিল। মিটিং? কিসের মিটিং সেটাই তো জিজ্ঞেস করছি তোকে। এই পারিবারিক ঝামেলা চলছে তো, ওইটা নিয়ে তো গেছে একটুখানি। তুই বল কখন আসবে? আসলে সন্ধ্যা হয়ে যাবে বলেছিল তো, তাই জন্য। তো একটা লোকজনকে দেখতে পেলাম না, কো সবাই গেছে নাকি? কেন, আমরা দুজন ছিলাম বলে তো আমাদের ধরে নিয়ে এলেন। চল তোদের অন্য জায়গায় নিয়ে যাবো। কোথায় কোথায় যাবো নিয়ে আমরা আমাদের? বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? যেটা বলবো সেটা শুনবি, নাহলে কিন্তু লকাপে ঢুকিয়ে না উল্টো টাঙিয়ে রাখবো। এটা কিন্তু ঠিক করছেন না স্যার, আমরা বিনা কারণে আমাদেরকে এরম ভাবে ধরে রেখেছেন। হ্যাঁ, তোদের তো আমার শখ হয়েছে, তোদের দেখেছি, তোদের খাঁচি যত্ন করবো তো এখানে, ওই জন্য। খাতির যত্ন মানে? আমরা কি কোনো ভালো কাজ করেছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটাই ভাব না তোরা। হ্যাঁ, আমরা কোথাও যাবো না, আমরা এখানে থাকবো। বললি তো হবে না, তোমাদের যেতেই হবে এখান থেকে। কেমন ধরনের কথা? হ্যাঁ, আমাদের জোর করে এখানে তুলে নিয়ে এসেছেন, আবার এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা যাবো না তো কথাও নয়। ভালোভাবে তোরা কথা শুনবি না, না তোদেরকে না মেরে একদম পুরো ডান্ডা দিয়ে পাছা লাল করে দেবো। না 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 না, আমরা যাবো যাবো যাবো, যেখানে বলুন সেখানে যাবো, মারতে হবে না আমাদের। তাড়াতাড়ি এদের হাত করা পড়াও তো। স্যার, আমার না বিশাল পেটে ব্যথা করছে, আমাকে কি এখানে থাকলে হয় না? ঠিক আছে, তাহলে এই বন্দুকের গুলিটা তো পেছনে ঢুকিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলেন। এই, ওই লকাপের সেলটা খুলো তো। একদম বেশি কথা বলার চেষ্টা করবি না, কথা বললি না মুখের মধ্যে আবার গুলি করে দেবো। না না, আমরা কোথায় পালাবো? আপনি তো কথা বলবেন বললেন, যা বলবেন তাই উত্তর দেবো। আজকে ওই লকাপের মধ্যে ঢুকে বসে যা। বলছিলাম স্যার, আমাদের অপরাধ কি সেটাই তো আমরা জানতে পারলাম না, আমাদেরকে লকাপে ঢুকিয়ে দিচ্ছেন। বললাম ওই ফুটোরা আসবে, ফুটোরা লকাপে ঢুকবে, তারপর তোরা বাইরে যাবি, তার আগে না। তো কখন আসবে ফুটো কাটে, ততক্ষণ আমি ভেতরে থাকবো। বেশি কথা না বলে চুপচাপ থাক, মুখটা বন্ধ রাখ, যা ভেতরে যা। কিন্তু ওখানে উল্টো টাঙিয়ে রড দিয়ে পেঁদাবো। না না, ঠিক আছে স্যার, মারবেন না, আমি যেটা বলুন সেটাই করবো। ম্যাডাম, আপনার জন্য একটা সুখবর আছে, আপনি যে কাজটা দিয়েছিলেন না সেইটা করে ফেলেছি অর্ধেকটা। মানে কিরম কাজটা দিয়েছিলাম, কি করে ফেলেছো হাফ মতো বলো তো? মানে ম্যাডাম, আপনি যে কাজটা দিয়েছিলেন ওটার কথাই বলছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তো কি কাজটা করেছো শুনি? খুব তো নাকাল বেগমের হয়ে কাজ করতে, এখন আমার কাজটা কতদূর করেছো? ম্যাডাম, আপনি আবার এরকম কথা বলছেন? তবে না তো কি, আমি কি তোমাদের বলা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি জানতাম না তোমরা কিরকম।
ওসব ছাড়ো, তো বলো কাজটা হয়েছে না তোমাদের জন্য ট্রান্সফার করবো এবার আমি? যদি না হয়ে থাকে তাহলে বলো কোথায় যাবে এবার? না ম্যাডাম, আপনার পায়ে পড়ছি, আপনি আর এরকম কথা বলবেন না। আমরা আর কোথাও যেতে পারবো না, আমাদের ছেলে বউ সব এখানে। কি আর বলবো, কাজ পড়াশোনা করছে। আর এই বয়সে যদি এখান থেকে যেতে হয়, খুব বড় সমস্যা হয়ে যাবে। ম্যাডাম, আমার ছেলেটার কথা একবার ভাবুন, ওর পরীক্ষাটার জন্য আমাকে এখানে থাকতেই হবে। কথা তো তোমার আগে ভাবা দরকার ছিল বলো। হ্যাঁ, ওই নাকের বেগমের সাথ দেওয়ার সময় তখন এসব কথা ভাববার দরকার ছিল যে আমি যদি এমএলএ হই তাহলে কি হবে তখন। বলো বলো ম্যাডাম, বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি, বড় ভুল হয়ে গেছে। ওই ভুলটার জন্যই তো আপনার কাজটা করে দিয়েছি আমরা অনেকটা। কি কাজ করেছো সেটা আগে বলো। বলছি ম্যাডাম। দুটো কাজ বলেছিলাম, সেই দুটো কাজ কি হয়েছে তাহলে বলো, ট্রান্সফার করবো না। হ্যাঁ ম্যাডাম, করেছি করেছি। আপনি বলবেন আমরা করবো না, সেটা কি হতে পারে? আমি তো জানতাম কাজটা অতটা সোজা নয়, করলে কি করে তোমরা? আপনি বলবেন, আমরা পারবো, সব পারবো। বলেছিলাম প্রথম কাজ 6 ঘন্টা বের কট করে ঠাকুমাকে যেখান থেকে পারো সেখানে বের করতে হয়, সেটা কি বের করেছো? না ম্যাডাম, ওই কাজটা তো এখনো করিনি। কিন্তু দ্বিতীয়টা? তাহলে কি ফুটোদের কাজটা হয়েছে, যেটা ওরা স্বেচ্ছায় গ্রাম থেকে চলে যায়, ওই বদনামটা কি দেওয়া হয়েছে ওদের উপরে? হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো আমি বলেছিলাম এই হঠাৎ করে আমরা এই সমস্যাটা সমাধান করে দেবো, ওটাই করেছি। তোমাদের তো বলেছিলাম, তোমাদের তো টাইম শুরু হয়ে গেছিল 6 ঘন্টার মধ্যে কট করে ঠাকুমাকে খুঁজতে, নাহলে বলছিলাম কাঁথা কম্বল নিয়ে গোটাও আর ওই জঙ্গলে যাওয়ার জন্য তো রেডি হয়ে যাও। ম্যাডাম, আমরা একটা কাজ তো করেছি, আর একটা কাজের চেষ্টা করছি ম্যাডাম। সব আমি জানি না, তোমাদের 6 ঘন্টা টাইম দিয়েছি, তাড়াতাড়ি করে আমাকে খুঁজে দাও এক্ষুনি। আচ্ছা ম্যাডাম, বলছি কি, ওই ফুটো বাড়ির দুজনকে তুলে নিয়ে এসেছি। মানে ফুটোদের বাড়ি দুজনকে তুলে নিয়ে এসছো? ফুটোদের তুলুনি, কাদের তুলেছো তুমি ওদের বাড়ি? আসলে ম্যাডাম, ওদের বাড়িতে তো আমরা ফুটোদেরই তুলতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ফুটোরা ছিল না, ওদের বাড়ি দুটো ছেলে ছিল। ওই দুটো ছেলেকে থানায় আমরা তুলে নিয়ে গেছি। ওদের নিয়ে গিয়ে কি হবে, ওরা কি করবে ওখানকার? ম্যাডাম, আপনি বুঝছেন না, ওদের নিয়ে গেছি, এবার ফুটোরা যখন ঘরে আসবে দেখবে যে ওদের ছেলেগুলো নেই, তখন ওরা থানাতে আসবে ওদের বাঁচানোর জন্য, তখনই আমরা ফুটোদের নামে কেসটা দেবো। ও তাই নাকি? তাহলে দেখো ফুটোরা আসে কিনা, নাহলে কিন্তু জল খাবার খেতে হবে, বুঝলে তো? ম্যাডাম, আগে আমরা কাজটা করি না, দেখেন না আপনি কাজটা হচ্ছে কিনা তারপর। বলছি কটকরি, তোমার ঠিক সন্দেহ তো ওদের উপরই যে ওরাই তোমার ঠাকুমাকে আটকে রেখেছে? আমি তো বললাম আপনাকে, ওদের বাড়ি কাউকে একজনকে দিন না পেছনে বাঁশটা, দেখবেন সব সত্যি কথা বলে দেবে। দেখবেন আমার ঠাকুমা কোথায় আছে আর ঠাকুমাকে কে লুকিয়ে রেখেছে সব নাম বলে দেবে ওরা। ঠিক আছে, এবার আমি থানাতে গিয়ে ওদের পেছনে বাঁশটা দিচ্ছি, নামটা বের করছি দাঁড়া। তাহলে স্যার, ডাইরেক্ট কি থানায় গিয়ে ওদের পেছনে হুড়কো দেবো? সত্যি কি দেখলেন না ম্যাডাম এক্ষুনি কি বললো, সময় নষ্ট করা যাবে না, চলো। বলছি কটকটি, এবার তুমি মনে শান্তি পাচ্ছ একটু? বলো ম্যাডাম, আপনার এক এমএলএ তে হওয়াতেই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিয়েছে এরা। এরকম অসাধারণ ধরনের পেশার আমি জীবনে দেখিনি। আকেল বেগমের দ্বারা এইসব কাজ বাজ হতো না, বুঝতেই পারছি, ওর সাথে দেখেছি থেকেছি তো আমি, ও এসব পারবে না করতে, আপনি যেরকম পারেন। তুমি তো বলেইছিলাম তোমাকে আমি ওসব সময় টময় দেবো না, সঙ্গে সঙ্গে ঝটপট কাজ করাবো এদের দিয়ে। এরপর ধরো ওই যদি কাজটা কমপ্লিট না করতে পেরেছে না, ওদেরকে এমন জায়গায় পাঠাবো আর ওদের পরিবর্তে এমন অফিসার নিয়ে আসবো যারা ঝট করে একদম পুরো তুফানের মতো কাজটা করে দেবে। জি ম্যাডাম, আমি যে আপনার কাছে আছি, আপনার আশ্রয়তে আছি, আমার এতে মন খুব খুশিতে ভরে গেছে। আমি হচ্ছে চাই যে আমি সারা জীবন আপনার জন্যই কাজটা করে যাব, আপনার হয়েই লড়ে যাব সবার সাথে। দুদিন পরেই আমি একটা যোগ্য জায়গায় পৌঁছেছি, আছি আপনার পথে সব কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্য, নিজের বুদ্ধি দিয়ে আপনাকে সবসময় এগিয়ে নিয়ে যাব। এগুলো মানে কি, তুমি তো আমাকে এগিয়ে দিয়েছো। আমি তো আপনাকে বলেছি ম্যাডাম, এই দারোগা বাবুদের কিন্তু কখনো মাথায় লাই দেবেন না, তাহলে কিন্তু ওরা মাথায় চড়ে বসবে। নাকি তুমি খালি দেখতে থাকো আমি ওদের সাথে কি করি এবার।